আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামে যে অধ্যায়টি রয়েছে, এই জাবেদার অধ্যায়ের টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আমাদের টাইপ 2 এ আমরা আলোচনা করব শুধুমাত্র বিশেষ জাবেদা নিয়ে, এখানে আসলে অন্য কোনো প্রশ্ন আর ঢুকবে না। এবং টাইপ 2 এ আমরা আমাদের সিরিয়ালের 23 নম্বর প্রশ্ন থেকে 45 নম্বর প্রশ্ন, বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা এই টাইপে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে চলে যাই। আমরা সবার প্রথম চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 23 নম্বর প্রশ্নে বলেছে বিশেষ জাবেদা হলো। ভাইয়া বিশেষ জাবেদা কোনটা কোনটা আমার আসলে বিশেষ জাবেদা, তাই না? দেখো, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই, এই দুইটা কিন্তু আমার বিশেষ জাবেদার মধ্যে পড়ে, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোন জায়গায় আছে? 1 ও 2 দেখতে হবে কি আমাদের, 1 ও 2 আছে হচ্ছে ক নাম্বারে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ক। 24 নম্বর প্রশ্নে আমরা যাব। 24 নম্বর প্রশ্নে বলেছে 24 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে কিবরিয়া হতে পণ্য ক্রয় এর সঠিক জাবেদা কোনটি, তাই না? ভাই আমি কি করেছি? পণ্য ক্রয় করেছি। পণ্য ক্রয় করার ফলে আমার ক্রয় হিসাব ডেবিট হবে। ক্রয় হিসাব ডেবিট হবে, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। ক্রয় হিসাব ডেবিট হবে। আচ্ছা, ক্রেডিট হবে কোন হিসাবটা? আমি যেই মাধ্যমে পণ্যটা ক্রয় করেছি ওই মাধ্যমটা কি আছে? বলছে কিবরিয়া হতে পণ্য ক্রয়। ভাইয়া আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে আমরা ধরেই নেই পণ্য ক্রয় বিক্রয়টা বাকিতে হয়েছে। তো কিবরিয়া হতে পণ্য ক্রয়, তার মানে লেনদেনটা বাকিতে হয়েছে। আমরা এখানে ব্যবহার করতে পারি পাওনাদার, আমরা এখানে লিখতে পারি কি পাওনাদার কিবরিয়া হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটার সাথে মিলাই। কোন জায়গায় দেখো মিল আছে? খ নম্বরে মিল আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি খ। এবারে 25-এ আসবো। বাট্টা মঞ্জুর ও বাট্টা প্রাপ্তি হলে লিপিবদ্ধ করা হয়। আমাদের যখন বাট্টা মঞ্জুর হয়ে যাবে, যখন আমরা বাট্টাটা পাবো, তখন আমরা আসলে এই জিনিসটা কোথায় লিখবো? আমরা এটা লিখবো হচ্ছে বিশেষ জাবেদার মধ্যে লিখবো। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 26 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? 26 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে জাবেদাকে হিসাবের কোন বই বলা হয়? জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, অথবা এটাকে আমাদের হিসাবের সহকারী বই বলা হয়। এখানে হিসাব বলতে ভাইয়া খতিয়ানকে ইন্ডিকেট করতেছে। কাকে? খতিয়ানকে ইন্ডিকেট করতেছে, তাই না? আচ্ছা, এরপরে 27 নম্বর প্রশ্ন বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? আমার বাকিতে বিক্রয় করা সকল লেনদেনগুলো আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি। বাকিতে বিক্রি করা সকল লেনদেনগুলো কোথায় লিপিবদ্ধ করি? বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি। এরপর বলেছে বিশেষ জাবেদা কয় প্রকার? ভাইয়া 28 নম্বর প্রশ্ন বিশেষ জাবেদা কত প্রকার? আমরা কিছুক্ষণ আগেও এরকম একটা প্রশ্ন মনে হয় সমাধান করেছিলাম। আমাদের বিশেষ জাবেদা 6 প্রকার। কত প্রকার ভাইয়া? বিশেষ জাবেদা আমাদের 6 প্রকার। চলে যাব প্রশ্ন নাম্বার 29। ওকে, 29 নম্বর প্রশ্নে কি বলেছে বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি? আমরা যে বিক্রয় ফেরত জাবেদাটা তৈরি করি, এটা কিসের উপরে বেস করে আমরা তৈরি করি? এটা আমরা তৈরি করি হচ্ছে কি ক্রেডিট নোট। উৎস দলিল কোনটা? ক্রেডিট নোট, তাই না? ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটা? এই যদি আমার বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট হয় তাহলে ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট হবে। এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার আসলে কোনো অবকাশ নেই। বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় বাকিতে পণ্য বিক্রয়। মনে রাখবা, ক্রয় জাবেদায় বাকিতে পণ্য ক্রয়, বিক্রয় জাবেদায় বাকিতে পণ্য বিক্রয়, ক্রয় জাবেদায় বাকিতে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো, আর বিক্রয় জাবেদায় বাকিতে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে চলে যাব প্রশ্ন নাম্বার 32 নম্বর প্রশ্নে কি বলা আছে বিক্রয় জাবেদায় কোন কালামটি অনুপস্থিত থাকে? বিক্রয় জাবেদায় কোন কালামটা? আমরা যখন বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদার ঘর কাটি তখন তোমরা দেখবা যে সূত্র, চালান নং, শর্ত, এই শর্ত নামের যে ঘরটা
কন্ডিশন নামের যে ঘরটা সেটা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত থাকে না, আমরা এটা বিক্রয় জাবেদায় লিখি না, অনুপস্থিত থাকে। ওকে, এরপরে দেখো কিসের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। কিসের উপর ভিত্তি করে আমরা আসলে ক্রয় জাবেদাটা প্রস্তুত করি? আমরা আমাদের যেই চালান রয়েছে এই চালানের উপর ভিত্তি করে আমরা আসলে ক্রয় জাবেদা প্রস্তুত করে থাকি। আচ্ছা, এরপরে দেখো 34 নম্বর প্রশ্নে কি বলেছে, ক্রেডিট নোটের ভিত্তিতে কোন লেনদেনটি লেখা হয়? ক্রেডিট নোটের ভিত্তিতে আমরা মূলত বিক্রয় ফেরত লেনদেনটা লিখি, তাই না? বিক্রয় ফেরত। আচ্ছা, বিক্রয় ফেরত মানে আন্ত ফেরত, তাইলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে গ, বিক্রয় ফেরত। আন্ত ফেরত মানে কি? আমার কাছে ফেরত আসতেছে। আর আমার কাছে ফেরত আসবে কোনটা? আমি যেটা বিক্রি করে দিছিলাম ওইটাই কিন্তু পুনরায় আবার আমার কাছে ফেরত আসতে পারে, তাই না? তাহলে আমার কিসের উপর ভিত্তি করে আমরা কি করি ভাইয়া, মানে ক্রেডিট নোটের উপর ভিত্তি করে কোনটা প্রস্তুত করি? বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করি বা বিক্রয় ফেরত জাবেদার লেনদেনগুলো লিপিবদ্ধ করি। ওকে, এরপরে কি বলা আছে ভাই দেখো 35 নম্বর প্রশ্নে কি বলেছে। 35 নম্বর প্রশ্ন বলেছে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এগুলোই কিন্তু আমার বিশেষ জাবেদার এলিমেন্ট, তাই না? তাহলে এই জায়গার মধ্যে কোনটা আছে? নগদ প্রদান জাবেদাটা আছে। দেখো কোনটা আছে? নগদ প্রদান জাবেদা। তাহলে আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত করব আর কি। আচ্ছা, এরপর 36 নম্বর প্রশ্নে রাতুলের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা জন্য কোন জাবেদা প্রস্তুত করতে হবে? রাতুলের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা, তাই না? ভালো কথা, আমি পণ্য বিক্রি করছি। এখন আমার দেখা দরকার আমি কি পণ্যটা নগদে বিক্রি করছি, আমি কি পণ্যটা চেকের মাধ্যমে বিক্রি করছি, নাকি আমি পণ্যটা বাকিতে বিক্রি করছি। দেখো কোনো কিছু বলে নাই, নগদ, ব্যাংক, বাকি কিচ্ছু বলে নাই, কিছুই বলে নাই, তাই না? ওকে, ভালো কথা, কোনো কিছু আমাকে বলে নাই। আমাকে একজন ব্যক্তির নাম বলে দিছে। আমরা সবাই জানি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি, যদি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে আমি সেটা ধরেই নিব ওই লেনদেনটা বাকিতে হয়েছে। তাইলে আমার পিছনে যে লেনদেনটা দেখতে পাচ্ছ এই লেনদেনে বলেছে রাতুলের নিকট পণ্য বিক্রয়, তার মানে এটা বাকিতে বিক্রয় হয়েছে। এবং বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো আমরা অন্তর্ভুক্ত বা লিপিবদ্ধ করি বিক্রয় জাবেদায়। কোথায়? বিক্রয় জাবেদায়। 37 নম্বর প্রশ্নে যাব, দেখি কি বলা আছে। বলা আছে ক্রয় জাবেদা হতে জানা যায়। ক্রয় জাবেদা হতে জানা যায়, আগে আমার জানা দরকার ক্রয় জাবেদা আমি লিপিবদ্ধ করি আসলে কি। এই জায়গায় লিপিবদ্ধ করি আমি বাকিতে ক্রয়কৃত পণ্য, তাই না? তাইলে ক্রয় জাবেদা থেকে আমি কি পাবো? ধারে পণ্য ক্রয়ের পরিমাণ পাবো, আমার প্রদেয় হিসাব বা পাওনাদারের পরিমাণ জানতে পারবো, তাই না? প্রদেয় হিসাব বা পাওনাদার, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল, তাই না? আচ্ছা, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 2 ও 3। উত্তর হচ্ছে 2 ও 3। ওকে, গেল এটা, এটা গেল। এরপরে আমরা যাব এরপরের প্রশ্নটা, দেখি কি বলা আছে। ওকে, 37 নম্বর প্রশ্নটা তো আমরা করলামই। চলে যাব প্রশ্ন নম্বর 38। 38-এ কি বলা আছে? পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে কে? ডেফিনেটলি বিক্রেতা। আমার পণ্য আমি কয় টাকা দিয়ে বেচবো এটা আমি নির্ধারণ করবো, তো অন্য কেউ নির্ধারণ করে দিবে না, তাই না? তাইলে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করেন কে? নির্ধারণ করেন বিক্রেতা। আচ্ছা, এরপর বলেছে কোনটি ক্রয় জাবেদার কালামে অন্তর্ভুক্ত হবে? কোনটি ক্রয় জাবেদার কালামে অন্তর্ভুক্ত হবে? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে চালান নাম্বার। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে চালান নাম্বার। বিশেষ জাবেদার আওতাভুক্ত কোনটি? বিশেষ জাবেদার আওতাভুক্ত ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, তারপর হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এগুলোই আসলে আমাদের বিশেষ জাবেদা। তো এই যে ঘ নাম্বারটা দেখো বিক্রয় জাবেদা আছে, এটাই আসলে এখানে অন্তর্ভুক্ত হবে আর কি। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 41 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? ধারে বা বাকিতে ক্রয়। ভাইয়া, ধারে বা বাকিতে ক্রয় সম্পর্কিত লেনদেনগুলো আমাদের ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, এরপরে 42-এ কি বলছে? তিহামের নিকট পণ্য বিক্রয় নিচের কোন বইতে লিপিবদ্ধ হবে? পণ্য বিক্রয়, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, জানা দরকার পণ্যটা আমি কিভাবে বিক্রি করলাম, নগদে করছি
ব্যাংকে করছি না বাকিতে করছি, কিচ্ছু বলে নাই। আমি জানি না আমি কিসের মাধ্যমে করছি। তবে আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় কোনো একজন ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে তাহলে ধরেই নেওয়া হয় ওই ক্রয় বা বিক্রয়টা বাকিতে করা হয়েছে। আর আমরা এটাও জানি বাকিতে পণ্য বিক্রয় এটা আসলে আমাদের বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। আচ্ছা, এর পরের টাইপে আমরা যাবো। এর পরের টাইপটা কি, সরি এর পরের প্রশ্নটা কি, 43 নম্বর প্রশ্ন, তাই না? আচ্ছা, 43 নম্বর প্রশ্নে কি বলেছে, ধারে ক্রয়কৃত পণ্যের কিছু অংশ ফেরত পাঠানোর কারণ। ধারে ক্রয়কৃত পণ্যের কিছু অংশ ফেরত পাঠানোর কারণ, যদি পণ্যটা আমার নমুনা মাফিক না হয়, অর্থাৎ আমি যেই স্যাম্পল দিয়ে দিছিলাম, আমি যেই ক্রাইটেরিয়ার পণ্য চাইছিলাম, যদি ওই মোতাবেক আমি পণ্যটা না পাই, যদি আমার পণ্যটা নিম্নমানের হয়, তাইলে আমি পণ্যটা ফেরত দিয়ে দিতে পারি। তাহলে উত্তর হচ্ছে কি 1 ও 2। আচ্ছা, এরপর আমরা চলে যেতে পারি আমাদের কত নম্বর প্রশ্ন, এরপরে হচ্ছে আমাদের 44 নম্বর প্রশ্ন। কোনটি ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল? ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল, ভাইয়া ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটা? ডেবিট নোট। ভাইয়া কোনটা? ডেবিট নোট হচ্ছে আমাদের ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 45 এবং এই টাইপ 2 এর সর্বশেষ প্রশ্ন। ক্রেডিট নোটের সাহায্যে বিক্রেতা কোন বই প্রস্তুত করেন? ক্রেডিট নোটের সাহায্যে বিক্রেতা বিক্রয় ফেরত জাবেদার বইটা প্রস্তুত করে থাকেন, তাই না? তাহলে দেখো ভাই, আমরা কিন্তু টাইপ 2টাও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা তার পরের ক্লাসে বা পরের পর্বে টাইপ 3 সবচাইতে ইম্পর্টেন্ট একটা টাইপ, সবচাইতে ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হচ্ছে সাধারণ জাবেদা দাখিলা। এইটা করলে তোমার সিকিউ প্লাস এমসিকিউ দুইটাতেই তোমার অনেক বেশি হেল্প হবে এবং সর্বোচ্চ নাম্বার তুমি এই জায়গা থেকে কিন্তু কমন পাওয়ার একটা নিশ্চয়তা তোমার থাকবে। তো তোমরা সবাই টাইপ 3 ক্লাসটা করবা। তোমাদের সবাইকে আমি টাইপ 3 ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই টাইপ 2 এর ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।